আসসালামু আলাইকুম, বাংলা নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীকে ধ্বংস করছে হাসিনা, ভয়ঙ্কর রিপোর্ট ফাঁস। এবার বিস্তারিত। শেখ হাসিনা এক চরম সেনাবাহিনী বিদ্বেষী পারিবারিক পরিবেশে বড় হয়েছে। জেনারেল আইয়ুব খান 1958 সালে পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করে যে সকল রাজনীতিবিদদের গ্রেফতার করেছিলেন তার মধ্যে শেখ মুজিবুর রহমানও ছিলেন। তৎকালীন প্রাদেশিক মন্ত্রী মুজিব দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। 1968 সালে আইয়ুব খানের সরকারি শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে বিচার আরম্ভ করেছিল। সেই বিচারও অনুষ্ঠিত হচ্ছিল ঢাকা ক্যান্টনমেন্টের সামরিক আদালতে। 1971 সালের 25 মার্চ আর এক সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান শেখ মুজিবকে গ্রেফতারের পর পশ্চিম পাকিস্তানে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত সেখানে আটক রেখেছিলেন। 25 মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডো ইউনিট শেখ মুজিবকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। এই পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রতি শেখ মুজিব ও তার পরিবারের বিদ্বেষ পোষণের যুক্তিসঙ্গত কারণ ছিল। দুর্ভাগ্যের বিষয় হলো, স্বাধীন বাংলাদেশে শেখ মুজিব সেই পূর্বের সেনা বিদ্বেষের ধারাবাহিকতায় নিজ দেশের সেনাবাহিনীকেও ঘৃণা করতে আরম্ভ করেন। যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণকে সাথে নিয়ে অসাধারণ নৈপুণ্য ও সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিল, সেই সেনাবাহিনীর প্রতি শেখ মুজিবের বিদ্বেষ পোষণের পেছনে খানিকটা আত্মগ্লানিও হয়তো কাজ করে থাকতে পারে। বাংলাদেশের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বর্ণনা অনুসারে শেখ মুজিব রাষ্ট্রদ্রোহ মামলার ভয়ে 1971 সালের 25 মার্চ গ্রেফতারের আগে আওয়ামী লীগের নেতাদের অনেক অনুনয় বিনয় সত্ত্বেও কিছুতেই স্বাধীনতার ঘোষণা দিতে সম্মত হন নাই। তাজউদ্দিন আহমেদের ভাষ্য অনুযায়ী তিনি যখন তাকে বললেন, মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে, কেননা কালকে কি হবে, আমাদের সবাইকে যদি গ্রেফতার করে নিয়ে যায় তাহলে কেউ জানবে না কি তাদের করতে হবে। এই ঘোষণা স্বাধীনতার ঘোষণা, কোনো না কোনো জায়গা থেকে কপি করে আমরা জানাবো। যদি বেতার মারফত কিছু করা যায় তাহলে সেটাই করা হবে। শেখ সাহেব তখন উত্তর দিয়েছিলেন, এটা আমার বিরুদ্ধে একটা দলিল হয়ে থাকবে, এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে। যে কাজটি শেখ মুজিব করতে সাহস করেননি, সেটি 25 মার্চ মধ্যরাতেই একজন বাঙালি সামরিক অফিসার চট্টগ্রামে করেছিলেন। পাকিস্তান সেনাবাহিনীর অফিসার হয়েও তিনি পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করেছিলেন। সেই সেনা কর্মকর্তা কিন্তু পাকিস্তানি কোর্ট মার্শালের বিচারে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুর ভয় করেন নাই। সেই অসীম সাহসী বাঙালি সেনা অফিসারের নাম মেজর জিয়াউর রহমান। পাকিস্তানের কারাগার থেকে 1972 সালের জানুয়ারিতে দেশে ফিরে এই ঘটনা জানার পর শেখ মুজিব সম্ভবত হীনমন্যতায় ভুগতেন। সেখান থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে এক ধরনের বিদ্বেষবোধ শেখ মুজিবের মনের ভেতরে হয়তো ক্রিয়াশীল হতে শুরু করেছিল। এই কারণেই তিনি রক্ষী বাহিনী সৃষ্টি করে বাংলাদেশ সেনাবাহিনীর একেবারে বিলুপ্ত করারও সিদ্ধান্ত নিয়েছিলেন। সেনাবাহিনী সম্পর্কে মুজিবের বিদ্বেষের মাত্রা বুঝবার জন্য আমাদের অ্যান্টনি মাসকারেনহাসের এ লিগ্যাসি অব ব্লাড বইটি পড়তে হবে। শেখ মুজিবের সাংবাদিক বন্ধুদের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠদের অন্যতম ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এই পাকিস্তানি সাংবাদিক। মাসকারেনহাস লিখেছেন, মুজিব তার কবর পর্যন্ত সেনাবাহিনীর প্রতি ঘৃণা নিয়ে গেছেন। এই ঘৃণা শুধু তার একার মধ্যে ছিল না, আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যারা 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিলেন তাদের সকলের মধ্যেই একই রকম ঘৃণার বসবাস ছিল। স্বাধীনতার পরে তারা সব সময় আতঙ্ক থাকতেন, এই বুঝি সেনাবাহিনী ক্ষমতা দখল করল। এই সংখ্যার ভিত্তি ছিল স্বাধীনতা যুদ্ধে যখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রণাঙ্গনে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রাণপণে লড়েছে, তখন আওয়ামী লীগের নেতারা কলকাতায় নিরাপদে থেকেছেন। 1974 সালের ফেব্রুয়ারিতে মুজিব নিজে আমাকে শক্তিশালী সেনাবাহিনী গঠনের বিরুদ্ধে বলেছেন। তিনি বলেছিলেন, আমি পাকিস্তান সেনাবাহিনীর মতো আর একটি দানব সৃষ্টি করতে চাই না। ইতিহাসের অমোঘ নিয়মে যে সেনাবাহিনীকে শেখ মুজিব এতটা ঘৃণা করতেন তাদেরই এক অংশের হাতে তিনি 1975 সালের 15 আগস্ট 2 কন্যা ব্যতীত সপরিবারে নিহত হয়েছিলেন। তার মৃত্যুর সাথে একদলীয় বাকশালের স্বৈরাচারী শাসনেরও অবসান হয়েছিল। পিতার পর এবার কন্যার মানসিকতা ব্যাখ্যা করা যাক। শেখ হাসিনা 1981 সালে রাজনীতিতে যোগ দেওয়ার আগেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তার ঘৃণার তীব্রতা পিতার ঘৃণাকেও ছাড়িয়ে গিয়েছিল। কেবল যে সেনাবাহিনী তার পিতার একদলীয় শাসনের অবসান ঘটিয়েছিল সেটাই নয়,
বাকশালের পতনের পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একজন জেনারেলই এসেছিলেন। জেনারেল জিয়া সেনাবাহিনী থেকে রাজনীতিতে এসেও অনন্য সাধারণ চরিত্র বলে জনমনে শ্রদ্ধা ও ভালোবাসার স্থান করে নিতেও সক্ষম হয়েছিলেন। বাংলাদেশের জনগণ দেখেছে যে জেনারেল জিয়ার প্রতি এক হিংস্র বিজাতীয় আক্রোশে শেখ হাসিনা সর্বদা জ্বলেছেন। তাছাড়া দিল্লিতে 6 বছরের রাজনৈতিক আশ্রয়কালে ভারতীয় গোয়েন্দা সংস্থা অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনী বিদ্বেষী ভাবধারার সম্পূর্ণ দীক্ষিত করে ফেলতে সক্ষম হয়েছে। শেখ হাসিনা নিজ মুখে বিবিসির সাংবাদিক সিরাজুর রহমানের কাছে স্বীকার করেছিলেন যে কেবল প্রতিশোধ নেওয়ার জন্যই তিনি রাজনীতিতে এসেছিলেন। শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণের তীব্র আকাঙ্ক্ষা অবশ্য শুধু সেনাবাহিনীর বিরুদ্ধেই ছিল না। কারা ছিল শেখ হাসিনার উগ্র প্রতিশোধ গ্রহণের তালিকায়? 1 নম্বরে সেনাবাহিনীর যে সকল অফিসার 1975 সালের 15 আগস্টের বিদ্রোহে জড়িত ছিলেন, শেখ হাসিনা সেই প্রতিশোধ অত্যন্ত নির্মমভাবেই নিয়েছেন। আওয়ামী আদালত ব্যবহার করে অভিযুক্তদের শুধু ফাঁসি দেওয়া হয় নাই, তাদের পরিবার পর্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন। 2 নম্বরে আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ যারা শেখ মুজিব নিহত হওয়ার পর কোনো প্রতিবাদ করতে সক্ষম হন নাই অথবা করেন নাই, সেই নেতাদের মধ্যে তোফায়েল আহমেদকে জিজ্ঞাসা করলেই জানা যাবে যে শেখ হাসিনা প্রতিশোধ নিয়েছেন কিনা। 3 নম্বরে বাংলাদেশের জনগণ, কারণ তারা মুজিব নিহত হওয়ার পর কোনো শোক প্রকাশ তো করেইনি, বরং আনন্দ উল্লাস করে মিষ্টি খেয়েছে। সেদিন দুপুরের মধ্যেই ঢাকার সব মিষ্টির দোকানের মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। আজকের বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নেই, প্রতিবাদের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, এমনকি বিচার পাওয়ারও অধিকার নেই। পাকিস্তানি আমলে এর চেয়ে 1000 গুণ বেশি স্বাধীনতা ভোগ করেছে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ। 1971 সালের 25 মার্চ পর্যন্ত পাকিস্তানের 24 বছর পশ্চিমা শাসক গোষ্ঠীর অধীনে এবং সামরিক আইনের অধীনে বসবাস করেও বাঙালিরা পছন্দ মতো 1954 সালে যুক্তফ্রন্টকে এবং 1970 সালে আওয়ামী লীগকে একচেটিয়া ভোট দিতে পেরেছিলেন। বিচার বহির্ভূত হত্যা ছিল না, গুম নামক শব্দটিও কেউ শোনেনি। আজ প্রতিবাদহীন জড় পদার্থে পরিণত হয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। এখন বাংলাদেশের জনগণই বিবেচনা করুক যে শেখ হাসিনা তাদের ওপর চরম প্রতিশোধ নিয়েছেন কিনা। শেখ হাসিনার প্রতিশোধের তালিকায় 4 নম্বরে ছিল বাংলাদেশ সেনাবাহিনী। 1991 সালের নির্বাচনে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শোচনীয় পরাজয় ঘটলে তিনি সেনাবাহিনীকে সরাসরি দোষারোপ করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে পিতার হত্যাজনিত ঘৃণার সাথে হাসিনার মনে যুক্ত হয়েছিল জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হওয়ার হতাশাজনিত ঘৃণা। সেই সময় তৎকালীন ভারতীয় রাষ্ট্রদূত কৃষ্ণ শ্রীনিবাসন গিয়েছিলেন প্রচণ্ড ক্ষুব্ধ হাসিনার সঙ্গে দেখা করতে। তারিখ ছিল 1992 সালের 21 ফেব্রুয়ারি।